আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আমার চ্যানেলের আজকের রেসিপি মজাদার ৪ ধরনের আলুর ভর্তা। আসলে আলুর ভর্তার রেসিপি দেখে অনেকেরই মনে হতে পারে যে ইউটিউবে আবার আলুর ভর্তা রেসিপি দেওয়ার কি দরকার? আলুর ভর্তা তো সবাই তৈরি করতে পারে। কিন্তু না, আমি কথা দিচ্ছি আমার আজকের রেসিপি দেখার পরে আপনারা নতুন কিছু আইডিয়া পাবেন আলু ভর্তা করার, যে আলুর ভর্তা আপনারা কখনোই খাননি। তো রেসিপিটি মন দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আলু ভর্তার জন্য আমাদেরকে অবশ্যই আলু নিতে হবে। এখানে আমি নতুন আলু নিয়েছি। আপনাদের হাতের কাছে নতুন আলু না থাকলে অবশ্যই পুরাতন আলু দিয়েও করতে পারবেন। প্রথমে আমি আলু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলুর গায়ের ময়লা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখান থেকে পানি ঝরিয়ে এটাকে পরিষ্কার পানিতে সিদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। তো এখান থেকে আমি কিন্তু ৩টা আলু আলাদা করে রেখেছি এবং সেই আলু আমি কি করব সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে পানি ঝরিয়ে এটাকে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে আমি রেখে দিচ্ছি। এদিকে কড়াইতে একটু তেল গরম করে আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এটা আমাদের ভর্তাতে কিছুক্ষণ পরেই লাগবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো উঠিয়ে রাখছি। পেঁয়াজটা কিছুটা বেরেস্তার মতো হবে, তবে বেরেস্তার মতো অত বেশিও লাল করে ফেলার দরকার নেই। এবারে শুকনো মরিচটাও ভেজে নিচ্ছি। আমি শুরুতে যে ৩টা আলু আলাদা করে রেখেছিলাম সেই আলুগুলাকে আমি এইভাবে গ্যাসের চুলার আগুনে পুড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি মাটির চুলা থাকে খড়ির আগুনে এটা পুড়িয়ে নিতে পারেন। এই আলু দিয়ে খুবই মজাদার একটা ভর্তা তৈরি করে আমি দেখাবো আপনাদেরকে। আমার আলু পোড়ানো হয়ে গেছে, ঠিক এভাবে পুড়িয়ে নেবেন। তো এখানে আমি ভর্তা তৈরির জন্য আরও নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। আবার আলু সিদ্ধ করা হওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি হাত দিয়ে। আপনারা এই কাজটা চাইলে আলুর ম্যাশ করার যে পটেটো ম্যাশার থাকে ওটা দিয়েও করতে পারেন। আমি আজকে হাত দিয়ে এটা দেখাচ্ছি। আর অবশ্যই হাত দিয়ে মাখলে হাতটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন। তো আলু মাখানো হয়ে গেছে, এটাকে আমি ৩ ভাগে ভাগ করে নিচ্ছি। আমি আজকে টোটাল ৪ ধরনের আলু ভর্তা দেখাবো। তো এখান থেকে ১ ভাগ আমি নিয়ে নিচ্ছি। প্রথম আলু ভর্তাটা হচ্ছে আমাদের সকলের অনেক প্রিয়, এটা অনেক বেশি ঝাল হবে, শুকনা মরিচের আলু ভর্তা। শুকনা মরিচ এখানে দিয়ে আমি লবণ এবং পেঁয়াজের যে ভেজে রাখা বেরেস্তা ছিল সেটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে আলুর সাথে মেখে নিচ্ছি। এটা ভীষণ সিম্পল। তারপরে আমি উপর থেকে কিছুটা সরিষার তেল এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই আলু ভর্তাটা আমি রেখে দিচ্ছি একপাশে। এবারে চলে যাচ্ছি দ্বিতীয় আলু ভর্তাতে। দ্বিতীয় আলু ভর্তাতে আমি আলু ভর্তা করার জন্য এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি অফ ক্যামেরাতেই আমি একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এবং লবণ দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। এবং মাখিয়ে নেওয়ার পরে একইভাবে প্রথম আলু ভর্তা যেভাবে করেছিলাম ওইভাবে মাখিয়ে নেব এবং সরিষার তেল আর ধনিয়া পাতা যোগ করে আবারও মাখিয়ে নেব। এই আলু ভর্তা দুটো আসলে আমাদের সবারই অনেক বেশি পরিচিত। এটা আসলে আমরা অনেকেই করে এটা অভ্যস্ত। তবে এরপরে আমি যে আলু ভর্তাটা দেখাবো সেটা আমার মনে হয় অনেকেই এটা আসলে করেনি বা করা হয়নি। তো এরপরের রেসিপিটা আসলে খুবই ইন্টারেস্টিং। আপনাদের বাসায় যদি কারোর বাচ্চা থাকে এই ভর্তাটা করতে পারেন। এর জন্য আলু নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ। এরপরে এখানে পেঁয়াজ বেরেস্তার সাথে হালকা গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা আসলে বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না। এখানে দিয়ে দিচ্ছি ঘি, আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন। এরপরে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা আসলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমি এটা বলবো যে এটা বড়রাও অনেক পছন্দ করবে, শুধু বাচ্চারাই নয়। তো আমার এই আলু ভর্তাটাও রেডি হয়ে গেল। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের ফাইনাল আলু ভর্তাতে। এই ফাইনাল আলু ভর্তাটা হচ্ছে আমাদের সেই পোড়া আলুর আলু ভর্তা। পোড়া আলুর ভর্তার জন্য পোড়া আলু এভাবে খোসা ছাড়িয়ে আমি চটকে নিয়েছি। এই আলু ভর্তাটা কিন্তু অসম্ভব রকমের ঝাল হয়, কারণ পোড়া আলুর ভর্তার মধ্যে বারবিকিউ ফ্লেভারের মতন থাকে, একটু পোড়া পোড়া ফ্লেভার, স্মোকি ফ্লেভার পাওয়া যায়। সো এখানে কথা বলতে বলতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ভেজে নেওয়া শুকনো মরিচ দিয়ে এটাকে চটকে মেখে নিচ্ছি। এটা আসলে মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন যে যখন নরম হয়ে আসবে পেঁয়াজটা, তখনই আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে।
মাখানো হয়ে গেলে এর মধ্যে যোগ করতে হবে ধনিয়া পাতা কুচি এবং সরিষার তেল। তারপরে এটাকে মাখিয়ে নিলেই রেডি। আমি এতক্ষণ ধরে আপনাদের যতগুলো আলু ভর্তা দেখিয়েছি তার মধ্যে এই ভর্তাটা সবথেকে বেশি মজার হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত একবার হলেও এভাবে বাসায় ভর্তাটা বানিয়ে দেখবেন, খুবই মজা লাগবে। তো দর্শক, কেমন লাগলো আমার আজকের 4টি আলু ভর্তা রেসিপি? আশা করি অনেক ভালো লেগেছে। বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপিগুলো আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির মেম্বারদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার রেসিপিটি মন দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।